নমস্কার, আমি মৌম দাস। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সো দেখো, আমি আজকে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি এই বৃষ্টির মধ্যে সন্ধেবেলায় আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে, এবং ওদের সাথে আমার অনেক 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 দিন পরে দেখা হবে। সো চলো, এই উঠে পড়লাম আমি টোটোতে, বৃষ্টি মাথায় নিয়ে এই সবাইকে নিয়ে একসঙ্গে যাচ্ছি ওদের সঙ্গে দেখা করে। আমরা এখন এই গলিটা ধরে যাব বাবাকা ধাবাতে। এই যে হলো বাবাকা ধাবা। বাবাকা ধাবা রয়েছে আমাদের শেঠপুকুর, বারাসাত শেঠপুকুরে রয়েছে। রিজনেবল প্রাইসের মধ্যে অসম খেতে। সবাই, এই যে পিকু, অতনিমা দিদি আর অমৃতা চলে এসেছে, আমি ভিডিও করছিলাম, এবং এর অ্যাম্বিয়েন্সটা হচ্ছে অসাধারণ। জাস্ট তোমরা এখানে অনুষ্ঠান পারপাসেও ভাড়া নিতে পারো, জন্মদিন পারপাসেও ভাড়া নিতে পারো। এদের লস্যিটা একবার ট্রাই করে, এরা দেখো হেসে গড়িয়ে পড়ে যাচ্ছে। এদের লস্যিটা কিন্তু মারাত্মক, 90 রুপিসের মধ্যে। পিকু ভাই এখন খুব বিজি খাবারের অর্ডার করতে। তনিমা দিদি ভাবছে কি করছে, হাই করে দিল তনিমা দিদি একটা। পিকু ভাই ওখানে খুব ব্যস্ত। অমৃতা এখন সেলফি নিতে বিজি। সো এদের বিবাহিতদের মাঝখানে আমি কিন্তু একা জীবিত, গাইস। সো দেখো, পিকু ভাই এখন একদম একদম মন দিয়ে লেখাপড়া করছে, দিদি কিছু একটা চিন্তা করছে, আর অমৃতা হেসে যাচ্ছে, দেখো আমার ফটো তুলছে কীভাবে বিচ্ছিরি হবে। এই হলাম আমি, আর এই হলো সবাই। এরা মাথা চুলকাচ্ছে, কি অর্ডার দেবে কিছুতেই ভেবে উঠতে পারছে না। সো এই যে অমৃতা এখন ভিডিও করছে, এবং আমি এখানে দেখো একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ নিজেরও বানিয়ে নিলাম একসঙ্গে সবাই মিলে। সো ইনি আমাদের অর্ডারটা নিচ্ছিলেন। অ্যাম্বিয়েন্সটা এতটাই ভালো বাবাকা ধাবার। তোমরা যে কোনো একদম রোডের ওপরেই আছে শেঠপুকুর। এই দেখো আমাদের চলে এসছে মশলা কুলচা, আর ওটা কি দিয়েছে, চিকেনের একটা অর্ডার, আমি জানি না, আমি বলতে পারবো না। এবং আমাদের অনেক আইটেম ছিল সাথে। আমার এতগুলো মানে কি তোলা হয়নি ভিডিওতে। যাই হোক, এই দায়িত্বটা কিন্তু মানে খাবার সার্ভ করার দায়িত্বটা কিন্তু গুরু দায়িত্ব পড়ে কিন্তু অমৃতার ওপরে। কারণ এই দায়িত্বটা আমরা কেউ নিই না, আমরা নিতে চাই না, বা আমরা যা হোক আমরা কিছু একটা কুড়েমি করে আমরা একটু মানে জাস্ট একটু অ্যাভয়েড করি খাবার দেওয়ার দায়িত্বটা। এইটা অমৃতা খুব ভালো করে, এবং অমৃতা ভালো পারে বলে অমৃতাকে দায়িত্বটা দিয়ে দেওয়া হয়। তো তোমরা জন্মদিন এবং অনুষ্ঠান পারপাসে এসে দেখো, অনেকক্ষণ আড্ডা দিতে পারবে ফ্রেন্ড সার্কেলরা আসলে, এবং প্রাইসটাও ঠিকঠাক আছে। আর এই যে পিকু ভাইকে অমৃতা কড়াই করে রান্না করে এনে পিকু ভাইকে দিয়ে দিল খাবার দাবার। যাই হোক, এবার অমৃতাও নিয়ে নিল, এবং দারুণ ছিল স্পাইসি চিকেনটা, দারুণ ছিল। এটা পিকু ভাই অর্ডার দিয়েছে, কারণ এই অর্ডার দেওয়ার দায়িত্বটা পিকু ভাইয়ের পরে। এবং পিকু ভাইকে দেখো সবাই কীভাবে খাচ্ছে। আমি কিন্তু চুপি 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 করে এই ভিডিওটা তুলে নিলাম। এরকমভাবে পিকু ভাই বুঝতে পারিনি, অমৃতাও বুঝতে পারিনি ব্যাপারটা কি হচ্ছে, দিদিও বুঝতে পারিনি। দিদি কিন্তু কড়াই চেটে চেটে খাচ্ছে, দিদি তখনও কিন্তু মানে সেন্সে ছিল না। যাই হোক, এবার অমৃতার আজকে একটু মুডটা মানে মনটা খুব খারাপ হয়ে গেছিলো। যাই হোক, মানে অনেক দিন পরে সবার সঙ্গে দেখা হয়েছে। এই লস্যি চলে এসছে, লস্যি আমরা সবাই মিলে খেয়েছি। আমরা কিন্তু মানে এই যে দিদি দেখো সবাই মিলে কড়াই মেখে মেখে খাচ্ছে, আর এটা কিন্তু আমরা ইচ্ছে করে ভিডিওটা করেছি আমি, এবং দিদি মানে দিদিকে বলেই নিয়েছি যে আমি কিন্তু ভিডিওটা করছি। দিদি বলছে কোনো ব্যাপার না। লস্যিটা তোমরা ট্রাই করো, 90 রুপিস করে লস্যি ছিল, আর মশলা কুলচাও 70 রুপিস করে ছিল। তোমরা প্লিজ প্লিজ ট্রাই করো, দেখো অসাধারণ লাগবে এই লস্যিটা। আর যাই হোক, ওভারঅলে সবার সেই 2021 সালে ওই পিকু ভাই মাঝখানে বসে আছে সাদা জামা পরে, ওই পিকু ভাইয়ের বিয়েতে আমাদের লাস্ট দেখা হয়েছিল সবার সাথে। এই সবার সাথে আবার দেখা হলো। এই দিদি, তনিমা দিদি রয়েছে আমার খুব কাছের। এই যে এখন আমার তনিমা দিদি, পিকু আর আমি অমৃতাকে বাই বাই করে আমরা টোটোতে উঠে পড়লাম, আমরা যাচ্ছি ঘরের উদ্দেশ্যে। তোমরা ততক্ষণে আমার ফেসবুক পেজটা লাইক করে দিও, মোম দাসটাকে। আর এখন আমি আর দিদি চলে এসেছি আমাদের বারাসাতে সানসিটি মলে ঘুরতে। তো আমাদের বাড়ি যেতে ইচ্ছা করছে না। কেউ যদি আমার ফেসবুক পেজ থেকে দেখছো তো মোম দাস লাইক করে দিও, এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে মোম দাস প্লিজ সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো গাইস, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টেক কেয়ার, বাই বাই।